নমস্কার দর্শক বন্ধু, আবার একবার জীবন দর্শন অনুষ্ঠানে জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। দর্শক বন্ধু, আজকে কর্কট লগ্ন নিয়ে অশুভ প্রভাব থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করব। তাহলে দর্শক বন্ধু, কর্কট লগ্নে অধিপতি হচ্ছে চন্দ্র। কারক গ্রহ রবি প্রত্যেক লগ্নের ক্ষেত্রে, কিন্তু কর্কট লগ্ন এমনই এক লগ্ন যেখানে খুব সহজে পাপ গ্রহের প্রভাব বিস্তার করে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। মন যদি কোনোভাবে দূষিত হয়, সেই মনকে আবার নতুন করে গড়ে তোলা বড়ই সমস্যার ব্যাপার। আপনারা হয়তো জানেন না যে এই কর্কট লগ্নের জাতক বা জাতিকা মানসিকভাবে কে কতটা পীড়িত হয়ে আছে, এর কারণগুলো কোথায় লুকিয়ে আছে আপনারা কোনোদিন চেষ্টাও করেন না। অহেতুক দোষারোপ, অহেতুক দোষ, অহেতুক লাঞ্ছনা, অহেতুক চিন্তাভাবনা আপনাকে কুড়ে কুড়ে খেতে থাকে। কিন্তু আপনারা আজকে জেনে নিন যে কর্কট লগ্নের ক্ষেত্রে অশুভ প্রভাব থেকে বাঁচার সত্যি কি কোনো উপায় আছে? তাহলে দেখতে থাকুন। শুরু করা যাক। যে কর্কট লগ্নে যদি কোনো পাপ গ্রহের প্রভাব থাকে, যেমন ধরুন পাপ গ্রহ বলতে শনি, রাহু এবং স্বয়ং অশুভ চন্দ্র। অশুভ চন্দ্র কাকে বলা হয়? যেগুলো কৃষ্ণপক্ষের চন্দ্র। এই কৃষ্ণপক্ষের চন্দ্র অত্যন্ত পীড়াদায়ক। পীড়াদায়ক বলতে কোনটা বলা হয়? প্রত্যেকটা মানুষ আলোর জগতে যেতে পছন্দ করে, কিন্তু কৃষ্ণপক্ষের চন্দ্র হচ্ছে অন্ধকার, অন্ধকারময় মনোভাব। আপনার মনের মধ্যে নেগেটিভ জিনিসগুলো সহজেই গ্রাস করে নিতে চাইবে। ভালো জিনিসটা নিয়ে আপনার মধ্যে কোনো প্রভাব নাও ফেলতে পারে। সব সময় একটা জটিলতার মধ্যে আপনি নিজের মনকে আবদ্ধ করে নিতে পারবেন আর চাইবেন, কিন্তু তো ঠিক নয়। সমাজে এই নিয়ে অনেক চর্চা হতে পারে, অনেক কিছু দোষ ত্রুটি আপনি না বুঝতে পারলেও শুনতে হয়। এই জন্যে যদি কোনো পাপ গ্রহের প্রভাব থাকে, রাহু, শনি, মঙ্গল, কেতু, এই সমস্ত গ্রহগুলোর যদি প্রভাব থাকে, তাহলে কি হয়? মনকে দূষিত করে, একটুতেই চিন্তামগ্ন হয়ে পড়া, কোনো দোষ ত্রুটি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়া, মনকে দোষারোপ করা, সেখান থেকে কোনো ক্রমেই মনকে না সরানো, এটা এক কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হয়ে যায়। যদি কোনো শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তো খুবই ভালো, যেমন বৃহস্পতি, শুক্র, শুভ চন্দ্র, এই সমস্ত গ্রহগুলোর যদি কোনো রকম দৃষ্টি বা ওর মধ্যে অবস্থান করে বা প্রভাব যাকে বলা হয় যদি থাকে, তাহলে তো আপনার মনের অবস্থাটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। আপনাকে নিয়ে কোনো সমালোচনার বিষয় আপনার কাছে এসে পৌঁছাবে না। কিন্তু যদি পাপ গ্রহের প্রভাব থাকে, বেশিরভাগ ক্ষেত্রে পাপ গ্রহের প্রভাবটা থেকে যায়, কারণ মনের ভেতরে পাপটা খুব তাড়াতাড়ি জায়গা তৈরি করে নেয়। আর চন্দ্র হচ্ছে মনের কারক। এই কর্কট লগ্নের অধিপতি চন্দ্র। খুব সাবধান অবলম্বন করে কর্কট লগ্নের ব্যক্তিদের চলতে হয়। যেমন কি করে যদি আপনার মনে হয় যে আমার অশুভ প্রভাবগুলো নিয়ে আমাকে খুব চিন্তায় ফেলে দেয়, আমাকে নিয়ে খুব সমালোচনা তৈরি হয়, আমি মনকে স্থির রাখতে পারি না, আমার মনের মধ্যে
একটা ব্যস্ততা তৈরি হয়ে যায়, আমার মন বিচলিত হয়ে যায়, আমি মনকে স্থির রাখতে সক্ষম হতে পারছি না। সবচেয়ে বেশি কাজ হবে তখনই কারুর সঙ্গে কোনো সমালোচনার কোনো দরকার নেই। আপনি মা, যে আপনার গর্ভধারিণী মা, সেই মায়ের সঙ্গে সম্পর্কটা সুন্দর করুন। যে কোনো বিষয়ে মায়ের সঙ্গে আলোচনা করুন। কোথাও যাবেন, মাকে বলে যাবেন, মায়ের অনুমতি নেবেন। মায়ের আশীর্বাদ সব সময় আপনার প্রয়োজন আছে, নাহলে কিন্তু আপনার মানসিক চিন্তা থেকে কেউ আপনাকে বার করতে পারবে না। মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা হয়তো প্রত্যেক লগ্নের ক্ষেত্রেই প্রয়োজন আছে, কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজন আছে। কর্কট লগ্নের অধিপতি চন্দ্র, মায়ের মাতার কারক গ্রহ হচ্ছে চন্দ্র। যদি মাকে কোনো রূপভাবে দুঃখ আপনি দিয়ে থাকেন, তৎক্ষণাৎ 1 সেকেন্ডও দেরি না করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন। মায়ের কাছ থেকে সমস্ত কিছু বিষয় নিয়ে সমালোচনায় থাকুন, মায়ের কথার অনুরাগী হন। তাহলে দেখবেন চন্দ্র যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, কোনো অশুভ প্রভাব বিস্তার করতে সক্ষম হবে না, এটা আমি কথা দিচ্ছি। দর্শক বন্ধু, করে দেখুন। যদি আপনি এ সমস্ত পথ অবলম্বন করে যদি কোনো শুভ অনুভব কিছু করতে পারেন, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার অনুরোধ রইল, বিশেষ করে কর্কট লগ্নের ক্ষেত্রে মানসিক চিন্তাভাবনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আজ এই পর্যন্ত দর্শক বন্ধু। আগামী ভিডিওগুলো লক্ষ্য রাখুন, পরবর্তী লগ্নের ক্ষেত্রে কিভাবে আপনি আপনার অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারেন।